নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার প্রত্যেককে। তো শুরু করব আজকেও একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা হচ্ছে আগামী 13ই জুলাই থেকে 138 দিনের জন্য গ্রহরাজ শনি বক্রী অবস্থান গ্রহণ করছেন। কোন কোন রাশির ঘুরবে ভাগ্যের চাকা, আসুন শুনি আমরা আলোচনা। হ্যাঁ, প্রথমত বলি, প্রায় 10,080 মিনিট অতিক্রান্ত হয় একটা সপ্তাহ পর পর। আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে কি বিষয় জ্যোতিষ তথ্য সিটিভিএনের প্রত্যেক দর্শক প্রত্যেককেই উপহার দিলে সবাই জ্যোতিষ সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল, মানে সবাই জানছে, এই জানার যে ব্যাপ্তিটা আরও বৃদ্ধি পাবে। তাই চেষ্টা করি একটা উৎকৃষ্ট মানের জ্যোতিষ তথ্য সবাইকে তুলে ধরবার জন্য। আজকে যে তথ্যটা আমি দেব, আস্তে আস্তে সবাই হয়তো আমার সহকর্মীরা বলবেন, এটা হয়তো সম্ভবত প্রথম একটা 2025 যে শনি মহারাজ শনি বক্রী হচ্ছেন তার একটা প্রথম আলোচনা। সেটা হলো আগামী 13ই জুলাই থেকে 28শে নভেম্বর দীর্ঘ 138 দিনের জন্য মহারাজ শনি বক্রী অবস্থায় থাকবে। তাতে করে কি 12টি রাশি ফলাফল হতে পারে, কি ধরনের আমরা আশা রাখতে পারি, সেটা আমরা জানব। তবে সেটার আগে বলবো, দেখুন, ভগবানের বিষয়ে কিন্তু আমরা সন্তুষ্ট, কিন্তু নিজের সমস্ত জাগতিক বিষয়ে কিন্তু আমরা সন্তুষ্ট না। অর্থাৎ ভগবানকে যখনই আমরা কিছু নিবেদন করি, পুজো করি কিংবা নিবেদন করি, সেটা কিন্তু খুব স্বল্প মাত্রায়। কোনো সময় যখন আমরা নিত্য পুজো করি, আমি দেখেছি, কারণ দীর্ঘ পৌরোহিত্য জীবনে প্রায় 26-27 বছর ধরে আমি পৌরোহিত্যটা করি, দেখেছি যে ভগবানকে দেওয়ার বেলায়, নিবেদন করবার বেলায় আমরা কিন্তু খুব কৃপণ। কিন্তু নিজের বিভিন্ন রকমের চাহিদা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পোশাক, ভালো জায়গায় মেলামেশা, ভ্রমণ, এই সকল ব্যাপারে কিন্তু আমরা যথেষ্টই কিন্তু অকৃপণ। কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় কিন্তু আমরা যথেষ্ট কৃপণতা করি। তার জন্য দেখুন, আমরা আশা রাখি ভগবানের কাছ থেকে অনেক কিছু, কিন্তু আমরা কতটুকু দেই, একটা সামান্য নকুলদানা কি ফল, সেটাও যত কমে বাজার থেকে কিনে এনে দেওয়া যায়। কারণ এটা আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। কেন বলছি? কারণ দেখুন, একটি মাছ যেরকম জলে যাওয়ার জন্য আকুলতা প্রকাশ করে, ঠিক ভগবান বিনা আমরা যদি ব্যাকুল হই, যদি ভগবানকে পাওয়ার জন্য যদি আমরা ব্যাকুলতা যদি প্রকাশ করি, তবেই কিন্তু আমাদের ভগবত প্রাপ্তি হয় এবং আমরা কিন্তু আমাদের যেগুলো আমরা চাইছি, যেটা আমাদের কাঙ্ক্ষিত, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু পেতেই পারি। দেখুন, আমরা যেটা সাধারণত হয়, দেখেছি, ঘটছে, কাউকে দোষ দেব না, কারণ এটা অনেক দিন ধরেই ঘটে আসছে। আমাদের হয়তো পূর্বপুরুষরা করেছেন, হয়তো আমরাও করছি, হয়তো আমাদের পরবর্তী জেনারেশনও এই একই কাজই করবে। আমরা ভগবানের কাছে মানত করি যে তুমি আমাকে যদি ওটা দাও, তাহলে আমি তোমাকে কিন্তু এইগুলো দিয়ে পুজো দেব। আচ্ছা, উল্টোটা কেন হয় না? আমরা যদি আগে ভগবানকে আমাদের আত্মনিবেদন করে, ভগবান যেগুলোকে পছন্দ করে সেগুলোকে দিয়ে যদি ভগবানকে যদি আমরা তুষ্ট রাখতে পারি, তারপরে ভগবান আমাদের অন্তরে যেটা চাইছে সেটা যদি আমরা পাই, সেটা ক্ষতি কী আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই মানসিক করা, মানত করা করে আমরা, তুমি যদি আমাকে এটা করে দাও তাহলে কিন্তু আমি তোমাকে পুজো দেব, নাহলে কি পুজো দেব না? দেখুন, ভক্তিটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমরা তো ভগবানের পুজো করি, আমিও একটা সময় করতাম ভয় পেয়ে, ভগবান যদি পাপ দেয়। কিন্তু আস্তে আস্তে যখন বুঝলাম, এখন কিন্তু পুরোটাই ভালোবাসা। যতটুকুই পুজো আমি করি ঈশ্বরের জন্য, যতটুকুই করি না কেন, সেটা কিন্তু ভয় পেয়ে নয়, সেটা ভালোবেসে। আর আমরা তো জানি যে ভালোবাসাই কিন্তু সব থেকে বড় এবং শ্রেষ্ঠ তন্ত্র। একটা টেলিফোন আছে, আমরা এগিয়ে যাই ফোনটা নিয়ে। আচ্ছা, বলে দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি স্বর্ণালী মিত্র। স্বর্ণালী, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে কথা বলছি। দেখেন নিয়মিত এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি গত নভেম্বর মান্থে আমার বাবা মাকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, জুন মাসে এসেছিলাম শিলিগুড়িতে। কি সমস্যা ছিল? আমার প্রতিকার করিয়েছিলেন, আমার বিয়েগত সমস্যা ছিল, উনি প্রতিকার করানোর পরই আমার বিয়ে হয়েছে, নভেম্বর মাসে। আরে কি নাম আপনার? স্বর্ণালী। স্বর্ণালী? স্বর্ণালী মিত্র। জলপাইগুড়ি কোথায় বল থাকে? শিলিগুড়ি কি বললেন?
আমি আপনার কাছে এসেছিলাম আমার বাবা আমাকে নিয়ে নভেম্বর মান্থে, চিনতে পারছেন? ফার্নিচারের ব্যবসা করে আমার বাবা। ও অতটা খেয়াল পড়ছে না, তবে চিন্তা হ্যাঁ কি হয়েছে, সমস্যাটা কি তাহলে? তাছাড়া আমার খুড়তো ভাই বোনও এসেছিলেন আপনার কাছে, মানে আমার বাড়ির সবাই আপনার কাছে দেখা। মানে আপনি গত নভেম্বরে এসেছিলেন, তারপর আপনার বিয়ে কবে হলো? আমি জুন মাসে এসেছিলাম, আমার বিয়ে নভেম্বর মাসে হয়েছে। আচ্ছা, গত জুন মাসে এসেছিলেন, নভেম্বর মাসে বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়েছে, প্রতিকার করিয়েছিলেন আমার। আচ্ছা, এটা ভালো আছেন তো নাকি? হ্যাঁ এখন ভালো আছি, কিন্তু আমার ওই হাজবেন্ডের একটু কর্মগত সমস্যা হচ্ছে। ডেট অফ বার্থ বলুন। আপনার হাজবেন্ডের নাম কি? কৌস্তব মিত্র। কৌস্তব বাবু, ডেট অফ বার্থ বলুন। 11 মার্চ 1990। 11 মার্চ? হ্যাঁ 1990। হ্যাঁ। সময়টা কি ছিল? সকাল 9টায় জলপাইগুড়িতেই জন্মেছিলেন। তা বিয়ে হলো কি নভেম্বর মাসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হাজবেন্ডের সমস্যা, তাই তো? কোথায় জন্ম হাজবেন্ডের? কর্মগত সমস্যা হচ্ছে, আপনাকে বলেছিলাম মানে যে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে প্রতিকারের জন্য, তখন আমি মানে আপনি বলেছিলেন তখন দরকার নেই, কিন্তু এখন খুব সমস্যা হচ্ছে কাজের বিষয়টা নিয়ে। মানে আপনি কি জটক বিচার করেছিলাম নাকি নাকি আপনার হাজবেন্ডের ছক দেখেছিলাম না জটক বিচার করেছিলাম? জটক বিচার করেছিলেন। ও, তো হাজবেন্ডকে কিছু বলিনি তখন যে এটা কিছু? না না না, তখন আপনি বলেননি, তখন আমরাও চাইনি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ করে করছি যে পরে সমস্যা হলে পরে দেখে নেওয়া যাবে। এখন সমস্যা হচ্ছে, কিছু করিনি আসলে, এখন খুবই সমস্যা হচ্ছে। আচ্ছা, কি কর্ম বিষয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসুন, তারা একটু ডিটেইলসটা বলে দিই। দেখুন, হাজবেন্ডের নাম কি আপনার? কৌস্তব মিত্র। রবিবারে জন্ম ছিল তো, মেষ লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ। আচ্ছা ধরুন, আপনি একটু চেম্বারটা বলবেন, আমি ছকটা ভালো করে দেখে নিই। আমি একটু বলে দিই যে সাপ্তাহিক চেম্বার যেগুলি সেগুলো বারাসাত প্রত্যেক রবিবার বুধবার, বেহালা প্রত্যেক শনিবার, গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার, এবং প্রত্যেক শুক্রবার দিন বালি, হাতিবাগানে পাবেন প্রত্যেক রবিবার, শেওড়াফুলি প্রত্যেক সোমবার। এটা হচ্ছে উইকলি চেম্বার। আর মান্থলি যেগুলো রয়েছে, বোলপুর আগামী 7 তারিখ রয়েছে, 7ই জুলাই বোলপুর, মালদা রয়েছে 8ই জুলাই, কোচবিহার রয়েছে 12ই জুলাই, শিলিগুড়ি হচ্ছে 13ই জুলাই, বহরমপুর 15ই জুলাই, আসানসোল 19শে জুলাই, দুর্গাপুর 20 জুলাই, বর্ধমান 16ই জুলাই, মেচেতা 17ই জুলাই, কৃষ্ণনগর 22শে জুলাই, তারাপীঠ 24শে জুলাই, গৌহাটি 27শে জুলাই, মেদিনীপুর 30শে জুলাই, আগরতলা ত্রিপুরা আগস্টের 3 তারিখ এবং জামশেদপুর হচ্ছে আগস্টের 10 তারিখ। অবশ্যই অ্যাডভান্স বুকিং করেই আপনাদের সব জায়গায় আসতে হবে। আচ্ছা শুনুন, ধৈর্য ধরে 5 মিনিট শুনতে পারবেন? তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, প্রথমে হাজবেন্ডের ছক অনুযায়ী লগ্ন তৃতীয় ভাবে বৃহস্পতি, চতুর্থে কেতু, পঞ্চমে চন্দ্র এবং নবম ভাবে শনির অবস্থান, দশমে শুক্র, মঙ্গল, রাহু, একাদশে রবি, বুধ। প্রথমেই বলি, যদি একাধিক শুভগ্রহ যদি উপচয় গৃহে থাকে তাহলে সেটা বসুমতী যোগ বলা হয়। অর্থাৎ এখানে আপনার হাজবেন্ডের লগ্নের তৃতীয়ভাবে বৃহস্পতি এবং একাদশভাবে হচ্ছে শুভগ্রহ বুধের অবস্থান, যদিও বুধ হচ্ছে কম্বাস্ট পজিশনে রয়েছে। এবং আরেকটি ভালো যোগ রয়েছে, সেটা হলো লগ্ন সাপেক্ষে কিংবা চন্দ্র সাপেক্ষে দশমভাবে যদি শুভগ্রহ থাকে তাহলে তাকে বলা হয় অমলা যোগ। অর্থাৎ লগ্ন সাপেক্ষে আপনার হাজবেন্ডের দশমে শুক্রের অবস্থান, তাহলে দুটো যদি ভালো যোগ থাকে তাহলে কিন্তু প্রভূত সম্পদশালী এবং তারা স্বাধীন চেতা মনোভাবের হয়। প্রথমত বলি, এই হাজবেন্ড তো চাকরি করতো তো না? মার্চে চাকরি করতো, ছেড়ে দিয়েছে এখন, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মানে আমার কাছে যখন এসেছিলেন এটা তো মোটামুটি চাকরির ছক, মানে চাকরি করতেন তো? হ্যাঁ তখন চাকরি করতো, এখন এপ্রিলে ছেড়ে দিয়েছে। কিসের চাকরি করতেন উনি? এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তা এখন কি চাকরি ছেড়ে দিয়েছে? এখন কখনো বলছে মেডিকেল শপ খুলবে, আবার কখনো প্যাথোলজি নিয়ে এগোবে, আবার কখনো হোটেল রেস্টুরেন্ট করতে চাইছে। মানে কি, মানে এখনো ও ব্যবসা করতে চাইছেন নাকি? হ্যাঁ ব্যবসা করতে চাইছে। শুনুন বলি, প্রথমত ওনার হচ্ছে দশমে মঙ্গল উচ্চস্থ অবস্থায় মকর রাশির ভাবে, সেটা হচ্ছে শুক্রযুক্ত, মেডিকেল প্রফেশনে ছিল তো। এখন দেখুন, উনি আমার কথাটা ধৈর্য ধরে শুনুন, তারপরে আপনি বলবেন, ঠিক আছে? নাহলে আবার ভুল হয়ে যাবে। যেটা রয়েছে যে উনি যে চাকরি করতেন, চাকরিটা হঠাৎ করে ছেড়ে দিল। এখন এখানে তো শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির ঢাইয়াটা ওনার পক্ষে কিন্তু ক্ষতিকারক নয়। কারণটা কি? কারণ শনি কিন্তু ধনুরাশির ভাবে অবস্থান করছে। ওনার জন্মছকে শনি হলো আত্মকারক গ্রহ এবং সেই শনি এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময়, এটা এক ধরনের গুরু শনি যোগের সৃষ্টি হলো। যদিও শনির একটা নেতিবাচকতা আছে, সেটা হলো
যে মেষ লগ্নের জন্য শনি হচ্ছে বাধক প্রতিকারক গ্রহ, কিন্তু ঢাইয়া, অনেকে ঢাইয়ার কথা বলবে, যেহেতু সিংহ রাশি চলছে, ঢাইয়ার কোনো সরাসরি কুপ্রভাব ওনার নেই, কিন্তু দশমভাবে মঙ্গল উচ্চস্থ অবস্থান, সেখানে মঙ্গল শুক্রের যোগ থাকলে মেডিকেল প্রফেশন হয়। শুধু তাই নয়, চন্দ্রের ওপর রবির সপ্তম দৃষ্টি এবং বুধ চন্দ্রের সরাসরি সমসপ্তম দৃষ্টি বিনিময়, যার জন্য ওনার ক্ষেত্রে মেডিকেল প্রফেশনটা যে উনি বেছে নিয়েছিলেন গোড়া থেকে, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু এখন যেটা রয়েছে শুক্র রাহুর জড়ত্ব দোষ, এটা হচ্ছে আপনার কর্মভাবেই কিন্তু রয়েছে, কেমন, কিন্তু সপ্তমপতি শুক্র এখন চাইছে উনি ব্যবসা করতে, কিন্তু এটা তো বুঝতে হবে যে সপ্তমপতি শুক্র রাহুযুক্ত অবস্থায় রইল, হ্যাঁ, সেটা জড়ত্ব যোগের সৃষ্টি করলো এবং কর্মস্থানে মঙ্গল রাহুর এটা হচ্ছে অঙ্গারক যোগ। এখন কি চাইছে উনি? ব্যবসা করবে, তাই তো? হ্যাঁ, ব্যবসা করতে চাইছে, মানে চাকরি বাকরি আর করতে চাইছে না? না, চাকরি করতে চাইছে না। তো ব্যবসা করবে, ব্যবসাটা কিসের করতে চাইছে উনি? কখনো বলছি মেডিকেল শপ খুলবে, কখনো প্যাথোলজি নিয়ে হবে, কখনো মানে কনফিউশন, মানে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছে না, তাই তো? না, সিদ্ধান্ত নিতে পারছে না। শুনুন, একটা কথা বলি, ব্যবসা যাই করুক না কেন, চাকরি করবে না ভালো কথা, এখন যা বয়স, চাকরির পাশাপাশি কিংবা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা উনি করতে পারে, কিন্তু মেডিকেল প্রফেশনটা উনি যে বলছে যে ওষুধের দোকান কিংবা কি বললো প্যাথোলজি শপ, মানে ব্লাড কালেকশন, ব্লাড রিলেটেড, এগুলো করতেই পারে। কারণ জন্মছকে কারকতাটা বুঝতে হবে। শনি আত্মকারক গ্রহ বলি যে শনির বৃত্তি বাজবো তা নয়, কারণ এখানে কারকতাটা বুঝতে হবে। দশমে উচ্চস্থ মঙ্গল শুক্রযুক্ত অবস্থায় এবং চন্দ্র রবির সমসপ্তম দৃষ্ট বিনিময় এবং বৃহস্পতি শনির গুরু সৌরী যোগ, বৃহস্পতি নিজরভাবে সপ্তম দৃষ্টি দিচ্ছে। উনি যদি ব্যবসা করতে চায় অবশ্যই সেটা মেডিকেল ওরিয়েন্টেড ব্যবসাই করবে, কোনো ধরনের আর ওই ইলেকট্রিকের ব্যবসা, খাবার দাবারের ব্যবসা যেন না করে। কিন্তু এই যে এখন যে কনফিউশন জায়গাটা যে সৃষ্টি হচ্ছে, তখন তো আপনাকে প্রতিকার প্রতিবিধান কিছু বলিনি, তাই তো? মানে কি করলে ভালো হয় কিছু বলেছিলাম কি? না না না, আপনাকে বলেছিলাম যে পরে দেখছি, মানে এখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তো। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে, এখন যদি কেরিয়ারটা গড়তে চায় আপনার হাজবেন্ড, সেটা ব্যবসা করতেই পারে, কিন্তু জন্মছকে অঙ্গারক দোষ, জড়ত্ব দোষ, শনি যেহেতু বাধক প্রতিকারক, তার সঠিক প্রতিকার নিয়ে এগোলে আগামী দিন শুভ হবে। আমি মানে এতটা অ্যানালাইসিস করে বলে দিলাম যাতে আবার যেন চেম্বারে আপনাকে আসতে না হয়। আমি এখনই আপনাকে যেহেতু বললেন তখন আপনাকে কিছু বলিনি প্রতিকারের কথা, তাই আমি অনেকটা অ্যানালাইসিস করে দিলাম। অনেকে বলবে যে শনির ডাইয়া ভয় দেখাবে, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ শনি কিন্তু ধনুরাশিতেই আছে এবং বৃহস্পতি কর্তৃক সপ্তম দৃষ্ট, ঠিক আছে? শনি হচ্ছে আত্মকারক গ্রহ, সুতরাং ঢাইয়ার কোনো কুপ্রভাব নেই। চন্দ্রের উপরে রবি সমসপ্তম দৃষ্ট বিনিময় এবং সবথেকে সমস্যাটা হচ্ছে আপনার এখন হাজব্যান্ডের রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এগুলোই খারাপ দেয়। শনি রাহু শনি, কেতু শনি কেতু, এই রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এগুলোকে একটু অনুকূলে আনতে হবে। যদি পারেন তো মহানবগ্রহ প্রতিকার, যেটা খুব ভালো সব দিক থেকেই, মন যেটা সিদ্ধান্ত নিতে পারছে না, কেরিয়ার, বাস্তু, বিভিন্ন রকমের গৃহসুখ, এটা কিন্তু উপকারে আসবে, ঠিক আছে? ভালো থাকবেন, যোগাযোগ রাখবেন। আচ্ছা, এবারে আমরা চলে যাব আজকে বিশেষ যে আলোচনাটা ছিলাম, তো যেটার কথা বলছিলাম, তো যারা আমার কাছে এসে ওই আমাকে 2-3টে পক্ষ একটু সময় দেবে, কারণ আমি সবাইকে যখন প্রেডিকশনটা করে দিই, ওখানে বিভিন্ন অস্ত্রের মধ্যে একটা ব্রহ্মাস্ত্র লোকানো থাকে, সেটা প্রত্যেকেই জানে। আমাকে তারাপীঠে প্রত্যেকটা মুহূর্তে যাই, প্রত্যেককে পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতিবিধান দেই। কেউ যদি আমাকে একটু ভরসা করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু তার জয় কিন্তু সুনিশ্চিত, এটুকু বলতে পারি। মানে একটু ভরসা, আমাকে একটু সময় দিতে হবে। মহানবগ্রহ প্রতিকার আমি আগের দিন থেকে বলছি, 5টি উপকার হয়, একটি প্রতিকারে 5টি সমাধান। শিক্ষা, মন, স্বাস্থ্য, বাস্তু, দাম্পত্য, এটা একটা ইউনিক, সবার মধ্যে কিন্তু একটা সাড়া দিচ্ছে। পারলে এটা নিয়ে একটু আমরা কালচার, মলয়বাবুর জন্য যা, মালতী দেবীর জন্য তা, এখানে কিছুই নেই, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। লিকুইডিটি সিস্টেম খুব ভালো। যে আলোচনাটা ছিলাম আজকে, সরাসরি চলে আসবো, আর কোনো ফোন দেবেন না দয়া করে, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন আমার ভাড়ারে কোনো আলোচনা থাকবে না, জকের ধন হিসাবে তো অনেক জ্যোতিষতত্ত্ব আগলে রেখেছি, যখন থাকবে না তখন এসে সরাসরি ফোনে কথা বলবো। এখন কাউকে ফোন দেবেন না, এই নাহলে আলোচনাটা করতে পারবো না। যেটা ছিল বক্রী শনি, বক্রী কথাটা বলি, দেখুন রবিচন্দ্র সর্বদাই মার্গী, রাহু কেতু সর্বদাই বক্রী, এগুলো বাদে প্রত্যেকটা গ্রহ কিন্তু বক্রী হতে পারে। পৃথিবীর সাপেক্ষে কক্ষপথ অনুযায়ী শনিও যাচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। হঠাৎ করে কিন্তু যখন শনি
পেছন দিকে যখন যাত্রা শুরু করে সেটাকে আমরা বক্রি বলি, কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়, কারণ কোনো গ্রহই কিন্তু রাহুকেতু ছাড়া পেছন দিকে যাত্রা করে না। আমরা আপেক্ষিকভাবে ভাবি গ্রহরা, এটা পদার্থবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে তারা বলতে পারবে, গ্রহ চলতে কিছু জায়গায় কিন্তু গ্রহ স্থির হয়, এই স্থির অবস্থাটাকে বলি আমরা বক্রি অবস্থান। যেমন আমরা ট্রেনে যখন অনেকেই সফর করেছেন, পাশাপাশি যখন কোনো ট্রেন যায়, দুটো ট্রেনই হয়তো একদিকে যাচ্ছে, আমরা দেখি এও আসছে ও আসছে, যখন আমরা যে ট্রেনে আছি সেটা তো চলন্ত, আমার পাশাপাশি যে ট্রেনটা হঠাৎ করে থেমে যাচ্ছে তখন কিন্তু আমরা অনেকে বুঝি যে ট্রেনটা মানে আবার উল্টো দিকে যাচ্ছে, ট্রেনটা কিন্তু স্থির। এটাকে আমরা বক্রি বলছি। বক্রি মানে যে শনি পেছন দিকে হাঁটা মারছে তা কিন্তু একেবারেই নয়। যাই হোক, শনির এবার ব্যাপারটা যে বক্রি গ্রহ কী ফল দেয়, এখন ফলদীপিকা গ্রন্থ বলছে বক্রি গ্রহ ফল দিতে পারে, আবার এখানে সরাবলী গ্রন্থ বলছে বক্রি গ্রহ ফল দেয় না। এখানে কিছু মতপার্থক্য আছে, তবে এটাই মেন বিষয় যে বক্রি গ্রহ কিন্তু কিছু কিছু জায়গায় ফল দেয়। দেখুন, অনেক আগে বলেছি শনি হচ্ছে আমাদের জীবনে ঘড়ির কাঁটার মতন। ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটা যেমন শনির থাকে, ঠিক মানুষের জীবনে ঠিক ওই ঘন্টা মিনিট সেকেন্ডের মতন বড় ঘটনা, মাঝারি ঘটনা কিংবা ছোট ধরনের ঘটনা কিন্তু এই শনিই ঘটায়। এই শনি কিন্তু এই যে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের যে ক্ষমতা, তার থেকে কিন্তু শনির চুম্বক ক্ষেত্র ক্ষমতা কিন্তু 1000 গুণ বেশি। কেন শনি আমাদের উপর প্রভাব রাখে, তার কারণ হচ্ছে স্পেকট্রোমিটার যন্ত্রে দেখা গেছে মানব দেহে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতি কিন্তু সর্বদাই বেশি, যেটা আমরা শনি গ্রহ থেকে পাই। মানে লাল রশ্মির থেকে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিটা কিন্তু মস্তিষ্ক থেকে শুরু করে একদম আমাদের দেহের সর্বত্র পর্যন্ত অতি বেগুনি রশ্মির উপস্থিতি কিন্তু বেশি, যেটা আমরা শনি কর্তৃক যেটা আমরা পাই। তাই মানব দেহে শনির অবস্থান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা এখন কোন কোন রাশির কী হতে পারে সেটা হচ্ছে আলোচনার বিষয়। দেখুন, বিভিন্ন গ্রহগত ট্রানজিটকে মাথায় রেখে শনি মীন রাশিতে এখন নিজ নক্ষত্রে আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সেটাকে মাথায় রেখে বলবো 12টি রাশি কী যেতে পারে। একটু ভালো করে শুনবেন, যদি বলতে সময় আছে তো, সময় যদি না থাকে পরবর্তী দিন বলবো। চররাশিতে 7.5 ভালো ফল দেয় না, অর্থাৎ মেষ রাশি হচ্ছে চররাশি, সেখানে 7.5 চলছে। শনি যে ঘরে বক্রি হয় তার দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশি, শনি বর্তমানে মীন রাশিতে আসে, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু দ্বিতীয়ভাবে কখনো শনি ভালো ফল দিতে পারে না। আর্থিকভাবে প্রচণ্ড আপনাকে পিছিয়ে আসতে হবে, দেনা ঋণ বৃদ্ধি হতে পারে, সঞ্চয় ভাঙতে হতে পারে, মামলা প্রতারণা, নিকটজন বিয়োগ, লোহা থেকে সাবধান, যানবাহন থেকে সাবধান, বিভিন্ন রকমের যন্ত্রাংশ থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির একাদশভাবে শনি অনেক সময় একাদশভাবে বক্রী শনি ভালো অর্থনৈতিক সফলতা দেয়, অর্থ প্রাচুর্যতা দেয়, পদমর্যাদা কর্মক্ষেত্রে দেয়, কর্ম পরিবর্তন দিল সেটা কিন্তু আশানুরূপ হয় এবং গৃহযান প্রভৃতি লাভ হয়। যদি জন্মছকে শনি আপনার উপচয় গৃহে বাস করে, প্রত্যেকটি বুঝতে হবে। আগেরটা বললাম চররাশিতে যেহেতু 7.5 চলছে নেতিবাচক, বৃষ রাশিতে ভালো হবে যদি শনি আপনার উপচয় গৃহে থাকে। এরকম কিন্তু এই যে কারণগুলো বলবো সেটা সব রাশির পক্ষে প্রযোজ্য, ব্যাপারটা বুঝতে হবে অ্যানালাইসিসটা। আচ্ছা, মিথুন রাশির জন্য শনি যদি আপনার জলরাশিতে থাকে, অর্থাৎ মীন রাশিতে যদি শনির অবস্থান হয় কিংবা কর্কট রাশিতে যদি আপনার জন্মছকে অবস্থান হয়, বৃশ্চিক রাশিতে যদি অবস্থান হয়, তাহলে কিন্তু খুব নেতিবাচক ফলাফল দেবে। মিথুন রাশির জন্য কিন্তু কর্মনাশ, কর্মের পরিবর্তন, স্থানান্তকরণ সেটা ভালো হবে না। বুদ্ধিহীনতার জন্য অনেক বাজে কাজে আপনি লিপ্ত হতে পারেন, কারোর দোষ নিজের কাছে হঠাৎ করে চলে আসতে পারে, হঠাৎ করে মামলা, শত্রু গৃহে থাকলে কিন্তু বিভিন্ন রকমের ফল দেয় এবং শত্রু দ্বারা কিন্তু আপনার নিপীড়ন আসবে, আপনাকে কিন্তু অপমানিত হতে হবে সমাজে, মাথায় রাখবেন। কর্কট রাশি জন্মকালীন যদি শনি নিচস্থ হয় তাহলে বিপত্তি আসবে, কিন্তু জাতক অলঙ্কার গ্রন্থে বলছে কর্কট রাশির সাপেক্ষে যেহেতু শনি বক্রী অবস্থান, ভাগ্যভাবে বক্রী শনি বিশেষ ফলদাতা। যদি শনি আপনার ভালো অবস্থা থাকে না, এই 138 দিন আপনি রাজাও হতে পারেন, আরে রাজা না হোক আপনি ভালো অবস্থায় থাকতে পারেন। কিন্তু কী কী দিকে? অকস্মাৎ বিবাহ, দাম্পত্য সমস্যা যাদের চলছিল কাটবে, মামলা থেকে নিষ্কৃতি পাবেন, মামলা ভয় থেকে নিষ্কৃতি পাবেন, শত্রু আপনার মিত্রতে পরিণত হতে পারে, সম্পদ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে আপনার সম্পদ প্রাপ্তি হতে পারে। সিংহ রাশি এটা একটু নেগেটিভ, যেহেতু শনি লৌহমূর্তি আকার ধারণ করে বসেছে। সিংহ রাশির সাপেক্ষে শনি রবি একত্রিত থাকা ভালো না, শনি চন্দ্র একত্রিত থাকা ভালো না, শনি মঙ্গল একত্রিত থাকা ভালো না। দেখবেন এটা শনি এবং রবির সহাবস্থান হচ্ছে কিনা, কিংবা চন্দ্রের সাথে মঙ্গলের সাথে সহাবস্থান হচ্ছে কিনা। সিংহ রাশির জন্য একটু নেগেটিভ, দৈহিক পীড়া, অস্ত্রোপচার, অর্থ ব্যয়,
আর্থিক দণ্ড, বিভিন্ন রকম আর্থিক দণ্ড, মান সম্মান হানি প্রভূত বিষয়ে কিন্তু গোলযোগ হবে। শনি যদি সহাবস্থানটা দেখতে হবে। কন্যা রাশি, সপ্তমভাবে বক্রী শনি ভালো ফল দেয় না। স্বামীকে প্রভাবিত করবে স্ত্রী, স্ত্রীকে প্রভাবিত করে স্বামী, মানে সবসময় মনে হবে কি আমার উল্টোক্রমে যেই লিঙ্গটা রয়েছে আমাকে বেশি কর্তৃত্ব ফলাচ্ছে। দাম্পত্য অশান্তি ঘটে, বিচ্ছেদ ঘটে, বিভিন্ন রকমের সমস্যা হয়। যদি শনি আপনার আত্মকারক গ্রহ হয় জন্মচক্রে, যেমন এই ছেলেটি শনি আত্মকারক, ঠিক আছে, শনি আত্মকারক গ্রহ হলে আপনি বেঁচে যাবেন। কিন্তু সপ্তমভাবে তো মানুষ জায়া ভাব, অর্থাৎ দাম্পত্য স্থান, ব্যবসা স্থান। সুতরাং শনি কিন্তু ভালো ফল বক্রী শনি কন্যা রাশিভাবে দিতে পারবে না। তুলা রাশিতে উপচয়ভাবে শনির অবস্থান, অর্থাৎ ষষ্ঠভাবে দুস্থানগত হলেও শনি কিন্তু আশা পূরণ করবে, বিভিন্ন আশা পূরণ। কঠিন অর্ধসমাপ্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হবে তুলা রাশির জন্য। কঠিন কাজ কিন্তু আপনার সমাপ্ত হবে, নতুন সম্পর্ক স্থাপন হবে, বিভিন্ন রকমের লাভ, ভ্রমণের সুখ আনন্দ লাভ প্রত্যেকটি হবে। বৃশ্চিক রাশির জন্য মানসিক দুশ্চিন্তা, সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে, হ্যাঁ, ঋণ বৃদ্ধি হতে পারে, ধার দেনা বাড়তে পারে। ভ্রমণে গেলে কিন্তু হঠাৎ করে যাওয়া যাবে না, বাইরে বিপদ আসতে পারে। শনি যদি আপনার শুভগ্রহ দ্বারা দৃষ্ট হয়, যেমন বৃহস্পতি দ্বারা দৃষ্ট, যদি শনি যদি আপনার চন্দ্র দ্বারা কি দৃষ্ট হয়, বুধ দ্বারা দৃষ্ট হয়, তবে কিন্তু কিছুটা সুপ্রভাব আপনি পেতে পারেন। ধনুরাশি, মাতৃস্থানে বিড়ম্বনা। ধনুরাশিতে ঢাইয়া চলছে, অর্থাৎ কণ্টক শনি, মাতৃস্থানে বিড়ম্বনা, সম্পত্তিগত ঝামেলা, বিভিন্ন রকমের সম্পত্তিগত ঝামেলা, প্রমোটারদের সাথে ঝামেলা। সময় বেশি নেই, মাঝখানে একটু বলে দিই, সামাজিক বার্তাটা দিয়ে দেবো, যেটা বলতে পারলাম না পরবর্তী দিনের জন্য ফরওয়ার্ড করে রাখলাম। আজকে সামাজিক বার্তা হয়ে যাবে, হ্যাঁ চেষ্টা করছি সামাজিক বার্তাটাকে দিয়ে দিই। আজকে সামাজিক বার্তা যেটা হচ্ছে যে কারোর সাথে তর্কে জড়াবেন না, ঝুট ঝামেলা হলে সেখান থেকে বিরত থাকবেন। দেখুন, তর্কে জিতে গেলে কোনো লাভ হয় না, বরঞ্চ হেরে গেলে কিন্তু তর্কে ক্ষতি হয়, ঠিক আছে। সুতরাং কারোর সাথে তর্কে জড়াবেন না, এটা হচ্ছে আজকে সামাজিক বার্তা। শনির উপাচারটা বলে দেবো, কারণ শেষ করতে পারবো নাকি জানি না। যাদেরই শনির সমস্যা, 3টি উপাচার বলে দিচ্ছি। শনি স্তোত্রম পাঠ করবেন, প্রত্যহ না পারলে শনিবার তো অবশ্যই করবেন। দইয়ের তিলক পরবেন, যখনই শুভ কাজে যাবেন মিষ্টি দইয়ের তিলক কপালে দিয়ে তখন কর্মে যাত্রা শুরু করবেন। এবং যে কোনো কুকুরকে, বাড়ির কুকুর, পাশের বাড়ির কুকুর, পথ কুকুরকে সেবা করবেন। এই হচ্ছে শনির উপাচার। যাই হোক, ধনুরাশিতে সম্পত্তিগত ঝামেলা, বিভিন্ন রকমের ঝামেলা আসবে, পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা আসবে, ছেদ হতে পারে, বিভিন্ন রকমের ছেদ হতে পারে, হঠাৎ করে কিন্তু আইনি সমস্যায় পড়তে পারে। মকর রাশিতে তৃতীয়ভাবে শনি অবস্থান, শনি যদি উপচয় গৃহে থাকে, উচ্চস্থ অবস্থায় যদি থাকে, মকর রাশিতে তৃতীয় আত্মীয় লাভ, যে সমস্ত আত্মীয়ের সাথে বিবাদ হচ্ছিল ভালো ফলাফল, আত্মীয় ফিরে আসবে, আত্মীয় লাভ হবে, দাম্পত্য সুখ বৃদ্ধি, আয় বৃদ্ধি, ভ্রমণে আনন্দ মকর রাশির জন্য। কুম্ভ রাশিতে কিন্তু একটু সাবধান, যারা চোখ এবং দাঁত সম্পর্কিত। কুম্ভ রাশির জাতক জাতিকা, শনির বক্রী অবস্থানটা ভালো যাবে না, চোখ এবং দাঁত এটা কিন্তু আপনাদের ভোগাবে। নিকটজন বিয়োগ, প্রিয়জন বিয়োগ, হঠাৎ করে দুঃখ প্রাপ্তি যোগ, এবং কিছু ক্ষেত্রে শরীরের নিম্নাংশে চোট আঘাতের সম্ভাবনা থাকবে। এবং শনি যদি কোনোভাবে শুভ গ্রহ দ্বারা যদি ক্ষেত্র বিনিময় হয়, অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি, শনির ঘরে বৃহস্পতি, যদি বুধের ঘরে শনি, শনির ঘরে বুধ, এই ক্ষেত্র বিনিময় যোগগুলো যদি আপনার জন্মচক্রে থাকে, তাহলে শনির অনেক কুপ্রভাব থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। সর্বশেষ মীন রাশি, মানসিক অস্থিরতা, অস্ত্রোপচার এগুলো থাকবে। এগুলো সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে হবে। জল থেকে সাবধান, আগুন থেকে সাবধান, যদি শনি আপনার জন্মছকে ভালো অবস্থায় না থাকে। ব্যাস, আজকের হাতে সময় নেই, কি জিনিস তার মধ্যেই করতে হয়, মানে এই জন্য বলি সময় থাকতে থাকতে জ্যোতিষ বিচার একদম আর পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতিকারটা কিন্তু ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের, নমস্কার।